নমস্কার। আজ আমি শোভামিত্রের একটা গল্প বলবো। ধারাবাহিক এই গল্পটিকে সময়ের প্রয়োজনে কয়েকটা খণ্ডে বিভক্ত করতে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। 1951 সালে শ্রীমায়ের আদেশে স্থায়ীভাবে পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে শোভামিত্র চলে আসলেন। তখন শ্রীমা আশ্রমের সমস্ত গতিবিধির দায়িত্ব বহন করতেন। শ্রীমাই তখন গুরু এবং পথপ্রদর্শক। শ্রীমার সঙ্গে সকলের সম্পর্ক ছিল একটা। তার অনুমতি ছাড়া আশ্রমে কোনো কাজ হতো না। আশ্রমের জনসংখ্যাও তখন কম ছিল। সকলেই যেন শ্রীমার চেতনার সঙ্গে বাস করতেন। সকলকেই কোনো না কোনোভাবে শ্রীমার সান্নিধ্যে আসতেই হতো। আমরা জানব কিভাবে একটি অতি সাধারণ সত্তাকে নিজের হাতে তুলে নিয়ে তার স্বভাবের ক্ষমতা অক্ষমতার সঙ্গে নিজে যুদ্ধ করে শ্রীমা তাদেরকে নবজীবনের পথে, জ্যোতির্ময়ের পথে এগিয়ে নিয়ে চলেছেন। বিভিন্ন সত্তার প্রয়োজন অনুসারে শ্রীমা তার দিব্য শক্তি দিয়ে তাদের সাহায্য করে চলেছেন। কলকাতার এক বহু পুরানো বনেদি পরিবারের মেয়ে শোভামিত্র। ব্রিটিশ আমল থেকে উত্তর কলকাতায় বেশ বড় জায়গা জুড়ে ছিল মিত্তির বাড়ি। প্রাচীনপন্থী হিন্দু পরিবার। বড় বড় উঠান, ঠাকুর দালান, নারায়ণের পুজোর ঘর। রোজ দুবার দুই বেলায় পুরোহিত এসে 150 বছর পূর্বে প্রতিষ্ঠিত নারায়ণ শিলার পূজা করে যান। এই ছিল মোটামুটি মিত্তির বাড়ির পরিচয়। বলা বাহুল্য, এই নিত্য নারায়ণ পূজার জন্য বাড়ির আবহাওয়া খুবই সুন্দর ছিল। বাড়ির গৃহিণী মানে শোভামিত্রর মা স্বর্গীয়া আশালতা মিত্র খুবই ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি বহু সাধুসঙ্গ করেছেন, দীক্ষাও নিয়েছেন, কিন্তু কোনো গুরুর মধ্যেই তার আরাধ্য দেবতাকে পাননি। তিনি নিজের বাড়ির ইষ্ট দেবতা নারায়ণকেও পূজা করতেন, কিন্তু কোথায় যেন একটি বড় কিন্তু থেকে গিয়েছিল, যা তিনি নিজেই হয়তো জানতেন না। দিন চলে যাচ্ছিল সুখেই। এর মধ্যে 1940 সালের 15ই আগস্ট শোভাদির তৃতীয় দাদা ছোটদা টাইফয়েড রোগে মারা গেলেন। তখন শোভাদি খুব ছোট। মৃত্যু কি তিনি তা জানতেন না, কিন্তু মৃত্যুর ভয়াবহ প্রভাবকে তিনি তার মায়ের মধ্যে দেখতে পেলেন। মা চিরকালই স্বল্পভাষী, শান্ত। ছোটদার মৃত্যুর পর মা আরও শান্ত, নীরব হয়ে গেলেন। হাসতেন না, কাঁদতেন না, কারোর সঙ্গে কোনো কথাও বলতেন না, যেন একটা শ্বেত পাথরের মূর্তি হয়ে গেলেন। হেঁটে চলে বেড়াচ্ছেন, কিন্তু যেন প্রাণহীন, নীরব। মাকে দেখে সকলেই খুব চিন্তিত। শোভাদির বাবা এবং দাদারা খুবই চিন্তা করত কি করা যায়। শোভাদির বড়দা অরুণদা, তিনি ভাবলেন বোধহয় কোনো আশ্রমে মাকে নিয়ে গেলে হয়তো ওনার ভালো লাগবে। এই ভেবে 1940 সালের শেষের দিকে শোভাদির দাদা ওনার মাকে নিয়ে দেওঘরে শ্রী বালানন্দগিরির আশ্রমে গেলেন কয়েকদিন থাকতে। বালানন্দগিরির তখন খুব নাম সিদ্ধ পুরুষ ও গুরু হিসেবে। তার প্রচুর শিষ্য এবং তার আশ্রমের আবহাওয়াও শোভাদির মায়ের খুব ভালো লাগলো। কদিন আশ্রমে কাটানোর পর শোভাদির মা একদিন বালানন্দ গিরিজিকে বললেন তাকে দীক্ষা দেওয়ার জন্য। তা শুনে বালানন্দজি বললেন, মা, আমি তো তোমায় দীক্ষা দিতে পারি না। তোমায় যিনি দীক্ষা দেবেন তিনি সারা বিশ্বের গুরু। একদিন তুমি তার দেখা পাবে। এই ঘটনার পর শোভাদির দাদা তার মাকে নিয়ে আর কয়েকটা দিন বালানন্দজির আশ্রমে থেকে কলকাতায় ফিরে এলেন। কিন্তু কলকাতায় ফিরে এসে আবার সেই গতানুগতিক জীবন। শোভাদির মায়ের কোনো পরিবর্তন নেই, সেই আগের মতন নীরব, নিশ্চুপ। দেওঘর থেকে ফিরে আসার কয়েকদিন পর অজিতদা নামে শোভাদিদের এক প্রতিবেশী শোভাদির দাদার কাছে এলেন কিছু কাজে, এবং কাজের শেষে তিনি শোভাদির মায়ের কাছে গিয়ে বসলেন এবং শ্রী অরবিন্দ এবং শ্রীমা সম্পর্কে অনেক কথা বললেন, এবং শ্রী অরবিন্দ আশ্রম সম্পর্কেও অনেক কথা শুনল শোভাদিরা। তখন সেই ভদ্রলোক
শোভাদির দাদাকে বললেন, জ্যাঠাইমাকে নিয়ে একবার পণ্ডিচেরি যাচ্ছ না কেন? হতে পারে জ্যাঠাইমার পণ্ডিচেরি আশ্রম ভালো লাগবে। তাই শুনে শোভাদির দাদা শোভাদির মাকে জিজ্ঞেস করলেন, পণ্ডিচেরি যাবে নাকি মা? 15ই আগস্ট শ্রী অরবিন্দ ও শ্রীমা দর্শন দেন। বহু দর্শনার্থী পণ্ডিচেরি যান ওই সময়। বলো তো অনুমতি চেয়ে চিঠি লিখি এবং তুমি ও আমি অজিতদার সঙ্গে আশ্রম ঘুরে আসি। মা তখনই রাজি হয়ে গেলেন। 1941 সালের অগস্ট দর্শনে ওনার মা ও দাদা পণ্ডিচেরি এলেন এবং দর্শন সেরে কয়েকদিন পর কলকাতায় ফিরে গেলেন। কিন্তু কলকাতায় ফিরে গিয়ে সকলেই দেখে অবাক। ওনারা যেন ওনার মাকে আবার ফেরত পেলেন। শান্ত, স্নেহময়ী, শক্তিময়ী মা ওনাদের স্বল্পভাষী কিন্তু অত্যন্ত কর্মঠ এবং কর্তব্যপরায়ণ। পণ্ডিচেরি থেকে ফিরে মায়ের মুখে চোখে অদ্ভুত একটা শান্তির ভাব ওনারা লক্ষ্য করলেন। কলকাতায় ফিরেই ওনার মা ওনাদের শোবার ঘরে শ্রী অরবিন্দ ও শ্রীমার দুটি বড় বড় ছবি টাঙিয়ে দিলেন এবং ওনারা লক্ষ্য করলেন রোজ সেই ছবিতে ফুল দেওয়া, ধূপ দিয়ে পুজো করা, প্রণাম করা ইত্যাদি করলেন। এই দেখে শোভাদিরাও রোজ শ্রী অরবিন্দ এবং শ্রীমার ছবিতে প্রণাম করতে লাগলেন। একদিন শোভাদি ওনার দাদাকে জিজ্ঞেস করলেন, দাদা ভাই, পণ্ডিচেরি গিয়ে মা কত বদলে গেছে না? কি করে এমন হলো? দাদা তখন শোভাদিকে বললেন, জানো ভাই, পণ্ডিচেরি আশ্রমে শ্রীমা রোজ সকালে সব আশ্রমবাসীকে আশীর্বাদ দেন। একটি বড় উপাসনা ঘর আছে যাকে আশ্রমে বলা হয় মেডিটেশন হল। সেই ঘরে শ্রীমা একটি চেয়ারে বসেন। তার পাশে আশ্রমের একজন সাধক বড় একটা থালায় ফুল নিয়ে অপেক্ষা করেন। শ্রীমা আশীর্বাদ শুরু করলে সেই সাধক থালা থেকে প্রত্যেকের জন্য একটি করে ফুল শ্রীমায়ের হাতে তুলে দেন। সাধক সাধিকারা ও বহিরাগত মিলে একটা বড় লাইন করে একে একে শ্রীমার সামনে এসে তার হাত থেকে সেই ফুল গ্রহণ করেন। ফুল দেওয়ার পর শ্রীমা প্রত্যেকের চোখে নিজের দৃষ্টি রেখে কয়েক সেকেন্ড তার উপর মনোনিবেশ করেন। তারপর তিনি সরে যান। পরের জন শ্রীমার আশীর্বাদ নেবার জন্য তার সামনে গিয়ে দাঁড়ান। এমনিভাবে প্রতিদিনই আশ্রমে শ্রীমার দর্শন এবং আশীর্বাদ পাওয়া যায়। আশ্রমে গিয়ে শোভাদির মা ও দাদা অজিতদার সঙ্গে সেই লাইনে দাঁড়ালেন। প্রথমে অজিতদা, তারপরে শোভাদির মা এবং তারপরে শোভাদির দাদা। লাইন এগিয়ে গিয়ে শ্রীমার সামনে আসলে অজিতদা শ্রীমার আশীর্বাদ নিলেন এবং একটু পাশে সরিয়ে দাঁড়িয়ে শোভাদির মাকে দেখিয়ে শ্রীমাকে বললেন, ইনি হচ্ছেন শ্রীযুক্তা আশালতা মিত্র এবং ওনার পেছনে দাঁড়িয়ে ওনার বড় ছেলে অরুণেন্দ্রনাথ মিত্র। অজিতদা একথা বলা মাত্র শ্রীমা তার দুটি হাত বাড়িয়ে শোভাদির মার দুটি হাত ধরলেন ও নিজের কোলের ওপর রাখলেন। তারপর মধুর দিব্য হাসি হেসে মার দিকে তাকালেন। শোভাদির মা শ্রীমাকে তখন বাংলায় বললেন যে সম্প্রতি সে তার ছোট ছেলেকে হারিয়েছে, 15ই আগস্ট মারা গেছে। তাই তিনি খুব দুঃখী, সে শান্তি পাচ্ছে না। শ্রীমা তখন শোভাদির দাদাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে তার কাছে তার ভাইয়ের কোনো ছবি আছে কিনা। শোভাদির দাদা বললেন পরের দিন দর্শনে তিনি নিয়ে আসবেন। তখন শ্রীমা ইংলিশে তার দাদাকে বললেন, তোমার মাকে বলো আমি তো আর তার ছেলেকে নিয়েছি, সে আমার কাছে আছে, শান্তিতে আছে, তার জন্য তোমার মা যেন দুঃখ না করে। এই কথা বলে শ্রীমা শোভাদির মায়ের হাত দুটি ধরে তার উপর অনেকক্ষণ ধরে মনোনিবেশ করলেন। তারপর শ্রীমা তার ডান হাতটা শোভাদির মায়ের কপালে রেখে নিজের চোখ দুটি বন্ধ করে কিছুক্ষণ রইলেন। তারপর চোখ খুলে মহালক্ষ্মীর মতো মধুর হাসি হেসে মায়ের হাতে ও শোভাদির দাদার হাতে ফুল দিলেন এবং আশীর্বাদ করলেন। ওনারা আশীর্বাদী ফুল নিয়ে বাড়ি ফিরলেন। শোভাদির দাদা আরও বলেছিলেন, জানো তো ভাই, মহারিষিরা, মহান আধ্যাত্মিক শক্তিধারী গুরুরা এমনি করে মানুষের সব শোক, সব তাপ হরণ করে নেন, যেমন করে শ্রীমা আমাদের মার সব তাপ হরণ করে নিলেন।
তিনি তো মহান দিব্য শক্তিধারী ভগবতী মা। তার কৃপায়, তার দিব্য স্পর্শে আমাদের মা এমনি করে বদলে গেল, নবজন্ম পেল। সেদিন শোভাদিও মন্ত্রমুগ্ধের মতো দাদার কাছে শ্রীমার কথা, আশ্রমের কথা শুনলেন। 1942 সালের অগস্ট দর্শনে শোভাদির মা ও শোভাদির আরেক দাদা রবি পণ্ডিচেরি যাবে ঠিক হলো। শুনে শোভাদিও বায়না ধরলেন তিনি পণ্ডিচেরি যাবেন। এ ব্যাপারে তিনি ওনার মাকে বারবার বলতে থাকলেন। তখন শোভাদির বয়স 9 বছর, স্কুলে পড়েন। শোভাদির বাবা মোটেই বছরের মাঝখানে স্কুল কামাই করে পণ্ডিচেরি আসার প্রস্তাবে রাজি হলেন না। বাবা খুব রাশভারী লোক ছিলেন, তিনি যদি না করতেন সে ব্যাপারে আর হায় করা যেত না। তবুও শোভাদি অহরহ ওনার মাকে এই বিষয়ে জ্বালাতন করতে থাকেন। তখন জুলাই মাস পড়েছে। শোভাদির মাকে ও তার দ্বিতীয় দাদাকে পণ্ডিচেরিতে চিঠি লিখতে হবে শ্রীমার অনুমতি চেয়ে। শোভাদি বাবার কাছে গেলেন, বাবার হাত দুটো ধরে বললেন, বাবা আমি মার সঙ্গে পণ্ডিচেরি যাব। বাবা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি ওনাকে কিছু বললেন না। এগিয়ে গিয়ে শোভাদির মাকে খুব বকলেন, তুমি মেয়েটাকে নষ্ট করছো। 1 ফোঁটা 9 বছরের মেয়ে 1300 মাইল দূর পণ্ডিচেরি যাবে, স্কুল নেই, পড়াশোনা নেই। এই বলে বাবা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর শোভাদিও সঙ্গে সঙ্গে ছুট্টে 3 তলার ছাদে উঠে গেলেন এবং বসে বসে কাঁদলেন। এরই কয়েকদিন পরের কথা। শোভাদি বলছেন, রাত্রে আমি আমার মার পাশে শুতাম। একদিন রাতে স্বপ্ন দেখছি একটা বিরাট সমুদ্রের তটে আমি একা দাঁড়িয়ে আছি। একজন পাশ্চাত্য মহিলা, পরনে তার সাদা লম্বা গাউন, চুল ভারতীয় মেয়েদের মতো লম্বা ও খোলা। তিনি সাঁতার কাটতে কাটতে দিগন্তের দিকে এগিয়ে চলেছেন আর মাঝে মাঝে আমার দিকে ফিরে আমায় তার কাছে যেতে ডাকছেন। আমি মনে মনে ভাবছি কি করে যাব, সাঁতার তো জানি না। এমন সময় ঘুম ভেঙে গেল। পরের দিন সকালে মাকে স্বপ্নটা বললাম। এও বললাম যে ওই পাশ্চাত্য মহিলার মুখ ঠিক আমাদের ঘরের শ্রীমার ছবির মতো। আমার মনে হয় শ্রীমাই সাঁতার কেটে এগিয়ে যাচ্ছেন আর আমাকে পিছু ফিরে ডাকছেন। মা স্বপ্ন শুনে অত্যন্ত খুশি হলো ও আমাকে জড়িয়ে ধরে বলল, শ্রীমা তোমায় ডাকছেন, তোমায় বাধা দেবে কে? সত্যি হলোও তাই। বাবার মত অভাবনীয়ভাবে বদলে গেল। বোধহয় স্বপ্নের কথা শুনে। সঠিক কারণটা আমার আর এখন মনে নেই। কিন্তু অগস্ট দর্শনে মা, ভাইটি রবি এবং আমি পণ্ডিচেরি এসেছিলাম। এই আমাদের 2 ভাই বোনের প্রথম দর্শন। আগেই বলেছি, সে সময় আশ্রম দর্শনে আসতে হলে চিঠি লিখে মায়ের অনুমতি নিতে হতো। শোভাদিরা মায়ের অনুমতি নিয়ে 9ই আগস্ট আশ্রমে এসে পৌঁছলেন। যোগানন্দ বলে একজন সাধক স্টেশন থেকে শোভাদিদের নিয়ে এলেন। সেই বছর শোভাদিদের থাকার ব্যবস্থা হলো গভর্নরের বাড়ির ঠিক পেছনে একটি বাড়ির একতলায়। যোগানন্দজির কাছ থেকে জেনে নিয়েছিলেন শ্রীমার দর্শন সন্ধ্যাবেলায় কখন হবে, যদিও নির্দিষ্ট সময়টা জানতেন না। বিকেলে স্নানাদি সেরে যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন বেশ বিকেল। সমুদ্র দেখার প্রচণ্ড উৎসাহ, তাই শোভাদি বায়না ধরলেন সমুদ্রের ধার দিয়ে ওনারা আশ্রমে যাবেন। অবশেষে ওনারা তাই গেলেন। পথে সেলভা পার্ক বলে একটা ছোট্ট পার্কের রঙিন জলের ফোয়ারা দেখে শোভাদি আর এগোতে চাইলেন না। নানা আকারের কাচের টিউবের ভেতর নানা রঙের জল দেওয়া। টিউবগুলি একটি অন্যর সাথে যুক্ত, কোনোটা পাখি, কোনোটা ইঁদুর, আবার কোনোটা ছোট্ট বিড়াল। এই অপূর্ব রঙের খেলা দেখতে দেখতে শোভাদিদের বেশ দেরি হয়ে গেল। যখন খেয়াল হলো তখনই 3 জনে উঠে আশ্রম অভিমুখে রওনা হলেন। আশ্রমে এসে দেখলেন আশ্রমের গেটে আলো জ্বলছে। এক ভদ্রলোক একটা বড় গামলায় অনেক ফুল নিয়ে বেরিয়ে যাচ্ছেন। পরে জেনেছিলেন উনি চম্পকলালজির ভাই বংশীধরজি। শোভাদির দাদা তাকে দেখে ইংরাজিতে জিজ্ঞেস করল, আচ্ছা শ্রীমার দর্শন কখন হবে বলতে পারেন? তিনি বললেন, শ্রীমার দর্শন সে তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। এই শুনে শোভাদির দাদা শোভাদিকে খুব বকলেন, বললেন শোভাদির জন্যই নাকি প্রথম দিনে শ্রীমার দর্শন হলো না।
যাই হোক, ওনারা তিনজন আশ্রমের ভেতর ঢুকলেন। শোভাদির মা আশ্রমের সেক্রেটারি নলিনীদার সাথে দেখা করতে গেলেন। শোভাদির মার আশ্রমে এই নিয়ে দ্বিতীয়বার, তাই উনি নলিনীদাকে চিনতেন। শোভাদির মায়ের সঙ্গে শোভাদির দাদা এবং শোভাদিও গেলেন নলিনীদার ঘরে এবং ঘরে গিয়ে নলিনীদাকে প্রণাম করলেন। শোভাদির দাদা নলিনীদাকে শ্রীমার দর্শনের কথা জিজ্ঞেস করলেন। নলিনীদা বললেন, মার দর্শন তো অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা কালকে এসো। দাদার কাছ থেকে বকুনি খেয়ে ও তার গম্ভীর মুখ দেখে চুপ করে মেডিটেশন হল থেকে তিনজনে বেরিয়ে আসছেন। ঠিক এমন সময় হঠাৎ একজন সাধক, পরে জেনেছিলেন উনি চম্পকলালজি, তো উনি মেডিটেশন হল এর সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে বললেন, কেউ কি আছে যার শ্রীমার দর্শন হয়নি? শোভাদির দাদা তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, আমাদের শ্রীমার দর্শন হয়নি। শুনেই চম্পকলালজি বললেন, তাড়াতাড়ি এসো, শ্রীমা অপেক্ষা করছেন। এ কথা বলেই তিনি ওপরে উঠে গেলেন। যাই হোক, উনি এ কথা বলার সঙ্গে সঙ্গে দৌড়ে শোভাদি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। সিঁড়ির মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন, যেখানে এখন ক্লিং টু ট্রুথ, সত্যকে আঁকড়ে থাকো বাণীটি লেখা আছে। সেখান থেকে দেখলেন সিঁড়ির শেষ ধাপে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক স্বর্গীয় দেবী। শোভাদি বলছেন, এমন রূপ আর কখনো দেখিনি। সাদা সিল্কের শাড়ি পরা, হিন্দু নারীর মতো মাথায় ঘোমটা দেওয়া। সেই ঘোমটার উপরে একটা হীরের মুকুট জ্বলজ্বল করছে। কি সুন্দর মুখ, কি সুন্দর দুধে আলতা মেশানো গায়ের রং, কি তার দিব্য হাসি। এই তো সেই মাস যাকে আমি স্বপ্নে দেখেছিলাম কলকাতায়। মা অপূর্ব এক হাসি হেসে তার দুটি হাত আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ছুট্টে সিঁড়ি টপকে গিয়ে পড়লাম মায়ের পায়ে। তুলতুলে পদ্মের মতো গোলাপি পা, পা দুটির ওপর মাথা রেখে কতক্ষণ পড়ে থাকলাম তার অনুমান নেই। মা তার দু হাত দিয়ে আমাকে তুললেন। তারপর তার দুই হাত দিয়ে আমার চিবুক ধরে আমার কপালে চুম্বন করলেন। এরপরে কি হলো, কেমন করে নিচে নেমে এলাম, কিছুই জানি না। শুধু এটুকুনি মনে আছে যে শ্রীমাকে দর্শন করার সৌভাগ্য আরও অনেকবার হয়েছিল, কিন্তু সেদিনের সেই প্রথম দর্শন, সেই কপাল স্পর্শ করে চুম্বন, সেই দৃষ্টি বিনিময়, সেই অনুভূতি ছিল খুবই অর্থপূর্ণ। পরের দিন আমরা তিনজনে নলিনীদার ঘরে গেলাম। আমরা কিছু বলার আগেই নলিনীদা বললেন, কাল তোমাদের দর্শন হয়েছিল, মা তোমাদের জন্য অপেক্ষা করেছিলেন। আমার মা নলিনীদাকে জিজ্ঞেস করল, এ কেমন করে হলো নলিনীদা, মা কি জানতেন আমরা আসব? নলিনীদা উত্তর দিলেন, মা তো জানতেন বটেই। চম্পকলাল আজ আমাকে বলেছিল, মাঝে মাঝে মার দর্শন হয়ে গেলেও মা ভেতরে খাবার ঘরে যান না, ওখানেই দাঁড়িয়ে থাকেন। মাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলেই চম্পকলাল নিচে নেমে আসে ও খোঁজ নেয় কারো দর্শন বাকি আছে কিনা। গতকাল চম্পকলাল 3 বার খোঁজ করে গিয়েছিল নিচে এসে, তারপর উপরে গিয়ে মাকে বলেছিল সবার দর্শন হয়ে গেছে। মা তখনও ভেতরে যাননি। তখন সে আবার নিচে নেমে আসে এবং তোমাদের দেখতে পায়। চম্পকলাল আরও বলল আমায়, ও যখনই দেখে মা এমনি করে দাঁড়িয়ে আছেন, তখনই ও নিচে এসে দেখে কেউ না কেউ মার দর্শনের জন্য অপেক্ষা করছে। এই ঘটনাগুলি শুনে আমরা তিনজনে অবাক। আমার মার দু চোখ বেয়ে জল ঝরতে লাগলো। মা বলল, আমাদের কি সৌভাগ্য নলিনীদা। আমি নলিনীদার বাঁ পাশে দাঁড়িয়েছিলাম। তার বাঁ হাতটা আমার মাথায় বুলাতে বুলাতে স্নেহভরে নলিনীদা বললেন, সৌভাগ্য তো বটেই।